1856 সালের এক ঝড়ো রাতে জন্ম নীল এক শিশু, যার নাম নিকোলা টেসলা। তখনই তার মা বললেন, কি এ শিশু আলো আনবে পৃথিবীতে। ছোটবেলা থেকেই টেসলা ছিলেন অসাধারণ মেধাবী। তার মনে সবসময় প্রশ্ন ঘুরপাক খেত, বিদ্যুৎ কি? এটি কিভাবে কাজ করে? নিকোলা টেসলা এক রহস্যময় প্রতিভা, যার বিদ্যুৎ নিয়ে গবেষণা আধুনিক সভ্যতার ভিত্তি গড়ে তুলেছে। 1856 সালে সার্বিয়ার একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করা এই বিজ্ঞানী ছোটবেলা থেকেই ছিলেন চৌকস এবং কল্পনাপ্রবণ। তার চোখে ছিল এক নতুন বিশ্বের স্বপ্ন, যেখানে বিদ্যুৎ সবার জন্য সহজলভ্য হবে। 1882 সালের একদিন বুদাপেস্টের একটি পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎই টেসলার মাথায় এক বিস্ময়কর ধারণা আসে। সূর্যের আলোয় আকাশের দিকে তাকিয়ে তিনি উপলব্ধি করেন, বিদ্যুতের প্রবাহ যদি একদিকে না গিয়ে পাল্টাপাল্টি দিক পরিবর্তন করে, তবে সেটি আরও কার্যকর হবে। পরবর্তী সময়ে তিনি আমেরিকায় গিয়ে এডিসনের ল্যাবরেটরিতে কাজ শুরু করেন। কিন্তু এডিসন ছিলেন যে বিদ্যুতের প্রবল সমর্থক। টেসলার এক বিদ্যুৎ ব্যবস্থার ধারণা এডিসন একেবারেই মেনে নিতে পারলেন না। বরং তিনি এক বিদ্যুৎকে বিপজ্জনক বলে প্রমাণ করতে নানা প্রচারণা চালালেন। শুরু হল কারেন্ট যুদ্ধ এক বনাম দিকি। টেসলা তখন ধনী ব্যবসায়ী জর্জ ওয়েস্টিংহাউসের সহায়তায় এক বিদ্যুৎ নিয়ে গবেষণা চালিয়ে যান। ধীরে ধীরে এক বিদ্যুতের কার্যকারিতা প্রমাণিত হতে থাকে। 1895 সালে টেসলা নায়াগ্রা জলপ্রপাত থেকে বিদ্যুৎ উৎপন্ন করে শত শত কিলোমিটার দূরে পাঠানোর ব্যবস্থা করেন। এটি ছিল এক যুগান্তকারী সাফল্য। এরপর থেকে গোটা বিশ্ব ধীরে ধীরে এক বিদ্যুতের দিকেই ঝুঁকে পড়ে। টেসলা আজীবন মানুষের জন্য বিদ্যুৎকে সহজলভ্য করার স্বপ্ন দেখেছিলেন। যদিও তিনি জীবনের শেষ দিনগুলো দারিদ্র্যের মাঝে কাটিয়েছেন, তবে তার আবিষ্কার ও চিন্তাভাবনা আজও আধুনিক বিশ্বকে চালিত করছে। তার কথাই সত্যি হয়েছে। নিকোলা টেসলা বিদ্যুতের সত্যিকারের জাদুকর। নিকোলা টেসলা শুধু এক বিদ্যুৎ ব্যবস্থার জনকই নন, বরং তার অসংখ্য আবিষ্কার আজকের আধুনিক প্রযুক্তির ভিত্তি তৈরি করেছে। এখানে তার কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার ও কাজের বিস্তারিত আলোচনা করা হল। টেসলা এক সিস্টেম আবিষ্কার করেন, যা আজকের আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মূল ভিত্তি। তিনি এক মোটর, ট্রান্সফরমার এবং পাওয়ার গ্রিড ডিজাইন করেন, যা দূরবর্তী স্থানে সহজে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব করে। 1895 সালে তিনি নায়াগ্রা জলপ্রপাতের জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেন, যা বিশ্বের প্রথম বৃহৎ বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট। টেসলার স্বপ্ন ছিল পৃথিবীর যেকোনো জায়গায় তার ছাড়া বিদ্যুৎ সরবরাহ করা। তিনি ওয়ার্ডেনক্লিফ টাওয়ার তৈরি করেন, যা তারবিহীন বিদ্যুৎ বিতরণের জন্য পরীক্ষামূলক প্রকল্প ছিল। কিন্তু অর্থের অভাবে ও ব্যবসায়ীদের স্বার্থের কারণে এই প্রকল্প বন্ধ হয়ে যায়। অনেকেই মনে করেন গুগলিয়েলমো মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন, কিন্তু আসলে টেসলাই প্রথম 1893 সালে রেডিও তরঙ্গ প্রযুক্তি আবিষ্কার করেন। 1943 সালে মার্কিন সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে রেডিওর প্রকৃত আবিষ্কারক নিকোলা টেসলা। 1898 সালে টেসলা রেডিও তরঙ্গ ব্যবহার করে একটি রিমোট কন্ট্রোল নৌকা তৈরি করেন। এটি ছিল বিশ্বের প্রথম রিমোট কন্ট্রোল প্রযুক্তি, যা পরবর্তীতে ড্রোন, রিমোট চালিত গাড়ি ও রোবটিক্সের ভিত্তি তৈরি করেছে। টেসলা এক্স-রে সম্পর্কিত পরীক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 1894 সালে তিনি এক্স-রে রশ্মির সাহায্যে ছবি তোলার গবেষণা করেন, যা পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনে। টেসলার তৈরি ইন্ডাকশন মোটর বর্তমান সময়ে ফ্যান, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক গাড়ি ও কলকারখানায় ব্যবহৃত হচ্ছে। এটি বিনা ব্রাশের মোটর, যা সহজেই দীর্ঘ সময় কাজ করতে পারে। টেসলা দাবি করেছিলেন যে তিনি এমন একটি ডেথ রে তৈরি করতে পারেন, যা কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষকে ধ্বংস করতে সক্ষম। যদিও এটি কখনোই বাস্তবে পরিণত হয়নি, তবে এটি বর্তমান লেজার অস্ত্র ও ড্রোন টেকনোলজির অনুপ্রেরণা। টেসলা ছিলেন এক অভিনব ও ভবিষ্যদ্দ্রষ্টা বিজ্ঞানী, যার আবিষ্কারগুলো এখনও আধুনিক প্রযুক্তির চালিকাশক্তি। এক বিদ্যুৎ, রেডিও, রিমোট কন্ট্রোল, ওয়্যারলেস প্রযুক্তি ও মোটরেসবি তার যুগান্তকারী অবদান। আজকের ওয়্যারলেস চার্জিং, ড্রোন ও ইলেকট্রিক গাড়ির প্রযুক্তি টেসলার গবেষণা থেকেই এসেছে। নিকোলা টেসলা শুধু এক বিজ্ঞানী নন, বরং আধুনিক প্রযুক্তির সত্যিকারের স্থপতি।